ধামরাইয়ের বংশী নদীর পাড়ে তৈরি হচ্ছে জাহাজ, কিন্তু প্রশ্ন হলো এটা কি উন্নয়ন নাকি কোনো অনিয়ম? আমি মিলন সিদ্দিকী, জনপদের বার্তা। আমরা এখন ধামরাই উপজেলা হাজীপুর এলাকায় বংশী নদীর তীরে। এখানে দেখা যাচ্ছে শ্রমিক ব্যস্ততা, কাঠ লোহা কাজ ধীরে ধীরে তৈরি হচ্ছে বড় আকারের নৌযান। এই যে এদের কি বলে? বলগেট। বলগেট। হ্যাঁ, এটাতে বালু। কি টানা হয়? বালু, সিমেন্ট বালু। কয়টা তৈরি হইতেছে এখানে? তিনটে আপনারাই তৈরি করতেছেন? আমাকে একটা মহাজনের একটা মানে একটা তৈরি করতে কত টাকা খরচা হয়? আনুমানিক 14 লাখ 15 লাখ টাকা। 15 লাখ টাকা। এটা কন্ট্রাক্টর নেন কিভাবে? মানে এই যে তৈরি করে যে যারা, তারা বলছে আমাদের কমপ্লিট করে দিব, জ্বালাই দিয়ে আমি জ্বালাই কাটি দিব, আর ওরা গায়ে খাইতে জ্বালাই মানে দিয়ে ওরা। জি, বলগেট জাহাজ তৈরি করতে এখানে পরিবেশ ছাড়পত্র বা এই এই স্থানীয় যে প্রশাসন থেকে এই লাইসেন্স এই ধরনের কিছু লাগে না? এদিকে এরকম কিছু লাগে না, এটা তো একবারে আউটসাইড। তো আর যদি ঢাকার দিকে ওদিকে করতে যান, নারায়ণগঞ্জ, তারপরে আপনার ঢাকা সিটির ভিতরে করতে গেলে লাইসেন্স ছাড়া হবে না। তো এই জায়গায় তো লাইসেন্স লাগে না, এবারে বাইরে দেখে এই জন্য আর কি লাইসেন্সটা লাগে না। ওখানে যে ঢাকাতে যে এগুলো করে সেটি লাইসেন্স করতে কত টাকা খরচ? একজন কন্ডাক্টরের লাইসেন্স করতে আবার 30 লাখ 35 লাখ টাকা খরচা হয়। এটি তৈরি করার লাইসেন্স? জি, যেমন আপনার এটা হচ্ছে কন্ডাক্টরের লাইসেন্স, আর এমনি লাইসেন্স জাহাজেরও লাইসেন্স আছে। তো জাহাজের লাইসেন্স করতে আবার 7-8 লাখ টাকা লাগে। কন্ট্রাক্টরের লাইসেন্স করতে কত টাকা? এই 30-25 এরকম বানানোর জন্য? যে ওই লাইসেন্সটার জন্য আর কি, কন্ডাক্টর লাইসেন্স। আচ্ছা, এই বছর আপনার কয়টা বানাইছে? এই বছর আমরা আপাতত এই যে এটা দুইটাই চলতেছে, মানে কাজের অতটা চাপ নাই, তো এই জন্য আর কি আস্তে আস্তে ধীরে ধীরে চলতেছে। কাজে যদি চাপ থাকতো তাহলে মনে করেন যে এইসব জায়গার ভিতরে আরো 2টা করে পড়তো। এটুকুই। আপনার আব্বু আছে নাকি? আমার আব্বু দেশের বাড়িতে গেছে, ঈদের ভিতরে গেছে, এখন আসে না। তো আমি আসছি লোকজন নিয়ে, আমি কাজ কাম দেশে থেকে লোক নিয়ে আসছেন? আর দেশে থেকে মানুষ এখানে কাজ করেন? এলাকার ভিতরে সবাই আমরা নিজেরা ফুফাতো ভাই, চাচতো ভাই, মামতো ভাই, আমরা নিজেরা সবই এলাকারই। ফাঁকেরও আছে, যেমন ওয়েল্ডার লাগে, ফিটার লাগে মাঝে মধ্যে। তো ওদেরকে মনে করেন বাইরের নবাবগঞ্জের, ঢাকা, বিভিন্ন রাষ্ট্র থেকে কাজ কাম করে। বলছি কি যে এখানে যারা স্থানীয়, এই এলাকার স্থানীয় মানুষের কাজ করেন এখানে আছে, তারাও আছে। এরা কি কাজ শিখছে? এরকম তারাও শিখছে, হয়তো অনেকের ভালো লাগে না এই কাছে পরিশ্রম বেশি, তো রোদ বৃষ্টি সবই সহ্য করতে, হয়তো অনেকের কাছে ভালো লাগে না। অনেকে শিখছে, শিখেও তারপরেও করতে চায় না। যেমন মনে করেন যে আপনার কেউ গার্মেন্টসে, কেউ বিভিন্ন ধরনের লাইনে, কেউ আবার শিখে বাইরে গেছে গা, বিভিন্ন জায়গায় আছে। এই জন্য আর কি এলাকার আছে কম আর কি। সুন্দর। এদিকে কর্মসংস্থান তৈরি হচ্ছে, স্থানীয়দের অনেকেই এই কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। অন্যদিকে উঠেছে বৈধতা ও পরিবেশ নিয়ে প্রশ্ন। এই নির্মাণ কি রয়েছে প্রয়োজনীয় অনুমোদন? পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়েছে কি? সবকিছু মিলিয়ে উন্নয়ন না অনিয়ম, তা এখন বড় প্রশ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।